আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন নাগেটস তৈরি করে দেখাবো। আমি চিকেন নাগেটস কিভাবে করলাম, তো পুরো ভিডিওটা আপনারা দেখলে জানতে পারবেন। আমার ভিডিওটি পুরোটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনারাও বাসায় সহজে তৈরি করতে পারবেন চিকেন নাগেটস। এই চিকেন নাগেটসগুলো বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় আপনারা সার্ভ করতে পারবেন। বড়রাও এগুলো নাস্তা হিসেবে খুব পছন্দ করে। এগুলো ফ্রোজেন করেও রাখা যায়। বেশি করে তৈরি করলে আপনারাও মাঝে মাঝে বের করে ভেজে সহজেই অতিথি আপ্যায়ন করতে পারবেন। তো প্রথমে আমি 4টা ব্রেড নিয়েছি। ব্রেডগুলো ভালো করে কেটে, আমি সাইডের অংশগুলো কাটলাম না, আমি পুরোটাই দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আমার পাউরুটিগুলো গুঁড়া হয়ে গেছে। এখন আমি মুরগির বুকের মাংস কেটে নিব। চিকেন নাগেটস তৈরি করতে মুরগির বুকের মাংস লাগে, তাই মুরগির বুকের মাংসগুলো টুকরো করে নিচ্ছি। এগুলো আমি পাউরুটির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। এখন এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিব সয়া সস 2 চা চামচ। এখন সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি কাঠের ইয়েতে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে এখন আমি হাতে তেল দিয়ে নিলাম। এখন ব্লেন্ড করা বুকের মাংসগুলো ভালো করে শেপ দিয়ে নিব। হাতে ভালো করে তেল লাগায় নিয়ে এগুলো আস্তে আস্তে চেপে চেপে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিব। আমার এরকম আপনারা পুরো রাখলে হয়ে যাবে। চারিদিকে একটু ভালো করে, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, করে চাকু দিয়ে 4 কোনা করে কেটে নেবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করে দিবেন। তো এখন আমার পিস করা হয়ে গেছে। এগুলো আমি এখন একটা ডিম ফেটে নিয়েছিলাম। ডিম ভালো করে একটা ফেটে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে একটু উল্টিয়ে নিচ্ছি। চারিদিকে ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। আমার কোট করা হয়ে গেছে। এভাবে সবগুলো ভালো করে ডিমে দিয়ে পরে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সবাই হয়তো বেশি তেল দিয়ে ভাজেন, আমি অল্প তেল দিয়ে ভাজি, কারণ এক তেল দিয়ে সব কিছু ভাজলে তেলটা বেশি দিন পুরনো হয়ে যায়। তো আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি, কিন্তু আমার নাগেটসগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল চিকেন নাগেটস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা বাসায় তৈরি করে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।